14ই আগস্ট ছিল আমাদের বিবাহবার্ষিকী। তোমরা এর মধ্যে অলরেডি সেটা জেনেই গেছো এবং অনেক ভিডিও দেখে নিয়েছো। কিন্তু এই বিবাহবার্ষিকীর দিনটা অ্যাকচুয়ালি সারাদিন আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার মেয়ের মাথায় যে এত দুষ্টুমির বুদ্ধি ছিল সেটা তো বুঝিনি। দেখো সকালবেলা কিভাবে সারপ্রাইজ করলো আমাদের। অ্যাকচুয়ালি আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে স্নান টান সেরে খেয়ে দিয়ে অফিস যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি হলো না, কারণ আমার যে মেয়ের অন্যরকম প্ল্যান ছিল। চলো এসো, কি সকাল, চলো যাও ঘরে, বা দিকে তাকাও। তোমাদের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এদিকটাতে এসো, এদিকটাতে ঢোকো, তাহলে ক্যামেরায় আসবে না। এখানটাতে ঢোকো। I wrote Silver Jubilee 25th. চল মোবাইলটা পড়ে না যা। শুন, কেক কি করে মুখে মাখি? আমি করব, তুই আমার দুজনে। হ্যাপি ম্যারেজ আগে ফু দিতে হয়। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ডিং ডিং ডিং। ওদের একটু খাইয়ে দিই। না তোমরা খাও, তোমরা খাও। থ্যাংক ইউ। দাঁড়াও দেবে, আমরা খেয়ে নেবো, আমরা কেটে খাবো। কি ভালো খেতে কেকটা। থ্যাংক ইউ। বড় থালার মধ্যে বসিয়ে নি। ট্রেটার মধ্যে নিতে পারতি না? না, বিকজ এরকম দেখতে সুন্দর লাগে। আগে আগে ওকে আগে আমি কি ভালো খেতে পড়ে গেছে। দারুণ টাকা দিয়ে কিনলাম। থ্যাংক ইউ। তো আমাদের যেহেতু এবছর 24 বছর পূর্ণ করে আমরা 25 বছরের বিবাহিত জীবনে পড়লাম, তো কেকের ওপর দেখো সেটাই লিখেছে যে সিলভার জুবিলি ইয়ার 25। তো যাই হোক, ওরা তো খুব মজা করেছে। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ছিল মিমি, সূর্য আর সুমিত তিনজনের। তো সূর্য সুমিত আমাদের বাড়ির কাছেই থাকে। রাত্রিবেলায় ওরা কেকটা কিনে ওদের বাড়িতে রেখে দিয়েছিল, ভোরবেলা নিয়ে এসেছে। আর মিমি ভোরবেলা আমাদের দেখলেই ঘুম থেকে টেনে তুলে এ ঘরে নিয়ে আসলো। এর আগেও এক বছর ওরা এরকম পাগলামি করেছিল। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, অরূপার আমি কোথাও একটা খেয়াল করতে পারছি না, এসে দেখছি ঘর বাড়ি সাজিয়ে একদম অন্যরকম করে ফেলেছে। তো যাই হোক, সুমিত সকালবেলা এসে উঠতে পারেনি, রাত্রিবেলা সব অ্যারেঞ্জমেন্ট করেছে তিনজনে মিলে, কিন্তু সুমিত সকালে আসতে পারেনি, ও আবার সন্ধ্যাবেলায় এসেছিল। তো ওরা এসছে এত আনন্দ করে, তো ওদের জন্য তো আমাকেও একটু কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো আমার সেদিনকে আর অফিস যাওয়া হলো না, স্যারকে বললাম, স্যার ছুটি দিয়ে দিলেন। আর আমি ওদের জন্য সন্ধ্যাবেলা যৎসামান্য একটু আয়োজন করেছিলাম। তো সেটা দেখো কি। তোমরা মাঝে মধ্যে আমাকে বলো রান্নার ভিডিও শেয়ার করতে। তো আজকে যেহেতু বাচ্চাগুলো এসেছিলো সকালবেলা আমাদের খুশির জন্য, ওরা
কেক টেক নিয়ে এসে অনেক মজা করে গেছে, দারুণ সেলিব্রেশন হয়েছে সকালে। তো ওদেরকে আমি তো সেইভাবে কিছু করছি না এবছর, কারণ কাজকর্ম নিয়ে, আর আমরা এখন যে পরিস্থিতিতে আছি আমাদের এখন বড় করে সেলিব্রেশন করার মতো জায়গাটা তৈরি হয়নি। তো আমরা তো 24 পার করে 25-এ পা দিলাম। তো দেখা যাক না 25 বছর পূর্ণ হোক কি হয়। যদি তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবে, তাহলে 25 বছরের সেলিব্রেশনটা একদম অন্যরকম হবে। অবশ্যই তোমাদের চেষ্টা করবো তোমাদের সঙ্গে নিয়ে যদি সেলিব্রেশনটা করা যায়। তো অনেক কিছু স্বপ্ন আছে এবং তোমাদেরকে নিয়ে সেই স্বপ্ন আমার আছে। আমি জানি না কতদূর কী হবে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই সব ফুলফিল হবে, ঠিক আছে? তো যাই হোক, তো চিকেনটা একটু অন্যভাবে করলাম, চিকেন মিল্ক অ্যান্ড নাট। ওটা বাটারের সাথে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম মাখিয়ে, মেয়ে এলো বোধহয়, দেখো তো, মাখিয়ে টাখিয়ে নিয়ে ওটাকে রান্নাটা করেছি। তার মধ্যে অবশ্যই মিল্ক অ্যান্ড নাট এ দুটো তো ছিলই, ঠিক আছে? চলো দেখে নাও। বন্ধুরা, শম্পা কিছু একটা রান্না করছে, বোধহয় অন্য ধরনের কিছু একটা রান্না করছে। তো চলো দেখি কি করছে ও। কি হচ্ছে, স্পেশাল কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, স্পেশালি হচ্ছে, এই দেখাও। এটা কি পরে হচ্ছে? দেখাচ্ছি, আগে বলে নি স্পেশাল কি হচ্ছে। তুমি এখানে বসো, এখানে বসো। আচ্ছা, চলো বসলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম না, হ্যাঁ, এটা হচ্ছে চিকেন মিল্ক অ্যান্ড নাট, ঠিক আছে? চিকেন মিল্ক অ্যান্ড নাট? হ্যাঁ, সকালবেলা তো হঠাৎ করে বাচ্চাগুলো কেক নিয়ে এসে হাজির। আন্টি বিবাহবার্ষিকীতে এর আগেও একবার ওরা এরকম সারপ্রাইজ দিয়েছিল, ঠিক আছে? সেবারে তো বিরিয়ানি আনিয়েছিলাম বোধহয় না আমরা। হ্যাঁ, এবারে রুটি আর তারপর চিকেন হবে, ঠিক আছে? তো চিকেনটা করছি, এই দেখো। চিকেন মিল্ক অ্যান্ড নাট, আর এর মধ্যে আমি একটা মশলা দিয়েছি যে কারণে কালারটা একটু একটু হালকা হলদেটে এসছে, আর ওই তোমার ক্যামেরার এফেক্টের জন্য একটু বেশি হলদেটে লাগছে, কিন্তু জিনিসটা কিন্তু একটু মানে হোয়াইট হোয়াইট টাইপেরই মানে রান্নাটা হচ্ছে, অতটাও হলদে নয়, শুধু মশলার জন্য একটা হালকা হলদে, আর আর সেই সাথে লাইট ক্যামেরার এফেক্ট। আর ওইদিকে দেখো বাদাম কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর মিল্কটাকে গুলে রেখেছি, মানে আমুল স্প্রে দুধটাকে গুলে রেখেছি। নামেই বুঝতে পারছো যে প্রধান উপকরণগুলো কী কী। অবশ্যই দুধ তো আছে, সেই সাথে বাদাম রয়েছে, দুরকম বাদাম রয়েছে, কাজু বাদাম রয়েছে আর চিনে বাদাম রয়েছে। তো বাদামের সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করেছি, আমি শিলে বেটেছি যাতে একটু মুখে পড়ে বাদামটা, তাতে কি হয় বেশ ভালো লাগে খেতে। একদম মিক্সিতে করে পুরো পেস্ট হয়ে যায়, ওটাতে খারাপ লাগে না, ভালোই লাগে স্বাদটা, কিন্তু একটু যদি শিলে বেটে দেওয়া যায় মুখে একটু একটু বাদাম পড়লে বেশ ভালো লাগে। আর সেই সাথে দেখো আমুল স্প্রে দুধটাকে গুলে রেখেছি। তৈরি হচ্ছে চিকেন মিল্ক অ্যান্ড নাট। তো ওরা সকালবেলা এসে আমাদের হ্যাপি করার জন্য ওরা এত সুন্দর একটা সেলিব্রেশন করলো কেক নিয়ে এসে। তো আমারও তো কিছু দায়িত্ব থেকে যায়, তো ভাবলাম ওদেরকে একটু চিকেন রুটি খাওয়াবো রাত্রে, তাই জন্য চিকেন করছি। চিকেনটা চিকেন কারি, চিকেন কষা তো সবাই বাড়িতে খায়, তাই না? এই চিকেনটা একটু অন্যরকম ভাবে করছি আর কি, স্পেশাল দিনে স্পেশাল রকম, একটু অন্যরকম। চিকেন মিল্ক অ্যান্ড নাট, ঠিক আছে? বেশ, তাই হবে। এই রান্না হচ্ছে, হোয়াইট হোয়াইট চিকেনটা হবে। ওটা একটা হালকা হলদেটে কালার এসেছে, তোমরা দেখছিলে, ওটা কিছুই না, ওটা মশলা দিয়েছি যেহেতু ওই জন্য। আর সব দিয়ে মাখিয়ে অ্যাকচুয়ালি চিকেনটাতে না পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই, এই সব কিছু দিয়ে একদম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বসিয়ে দিয়েছিলাম। আর এখন একটু বাদে এটা কষানো হলে পরে বাদামটা মেশাবো, আর দুধটা একদম লাস্টে মেশাবো। এখানটা কথা বলার বাইরে, দুধটা একদম লাস্টে মেশাবো, ঠিক আছে? চলো চিকেন মিল্ক আর নাট রান্না, তারপর তোমরা দেখাবো কেমন হয়েছে। বুঝতে পারছো যে আমি চিকেন
মিল্ক অ্যান্ড নাট রান্না করছি। তো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো যদিও আমি খাওয়ার টাইমে আর ভিডিও করতে পারিনি, কারণ রাত হয়ে গেছে, ওদের খেতে দেব। তো সূর্য আর সুমিত যথারীতি এসেছিলো, আর আমি ওদের জন্য এই চিকেনটা রান্না করেছিলাম আর সেই সাথে রুমালি রুটি আনিয়েছিলাম। রুমালি রুটি দিয়ে চিকেন মিল্ক অ্যান্ড নাট দিয়ে কিন্তু দিব্য লেগেছে, বেশ লেগেছে। ভীষণ টেস্টি একটা রান্না। আর এই দেখো দুধ দিলাম লাস্টে, আর এটাতে ঘি দিইনি, শুধু গরম মশলা দেবো লাস্টে, কারণ যেহেতু বাটার দেওয়া হয়েছে তাই জন্য আলাদা করে আর ঘি দেওয়া হয়নি। তো দেখো ভীষণই সুস্বাদু একটা রান্না, তোমরা এটা বানাতে পারো। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে জমে যাবে। না, অতটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খারাপ লাগবে না, তবে অতটাও যাবে না, ভাতের সাথে তো নয়ই। এটা একেবারেই রুটি, পরোটা বা লুচির সাথে একদম দারুণভাবে জমে যাবে। তো তৈরি হয়ে গেছে আমার চিকেন মিল্ক অ্যান্ড নাট, তোমরা দেখতেই পাচ্ছ। এখন শুধু গরম মশলার গুঁড়োটা দেওয়ার পালা। তা এটাতে না আমি আলাদা করে জল দিইনি, ওই দুধটাই মিশিয়েছি। আর চিকেন থেকে তো একটা রস বেরোয়, মানে কষানোর সময় পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে যেহেতু, সেই পেঁয়াজ, আদা, রসুন এগুলোর রসটা বেরোয়। আর এরপরে গিয়ে যে দুধটা দিয়েছি লাস্টে, সেটাতেই একদম পুরো চিকেনটা ফুটেছে। ভীষণই টেস্টি হয়েছে, ভীষণই ভালো লেগেছে। তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিও, কারণ ওই একঘেয়ে চিকেন কষা না আর ভালো লাগে না সব সময়। তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি কথা বলবো না, রান্না শেষ হয়ে এসছে। আর এরপরে কিন্তু আর ভিডিও করাও যায়নি আর ছবিও তোলা যায়নি, কারণ ওদেরকে খেতে দিলাম, অনেকটাই রাত হয়ে গেছে। তো যে কারণে আর ভিডিও করার কথা তখন আর মাথায় একদমই ছিল না। তো চলো আজকের মতো এইটুকুনি। আশা করি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। পরে আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর দারুণ দারুণ রেসিপি বানাও আর বাড়িতে বসে বসে ট্রাই করে যাও, মানে খেয়ে ট্রাই করো, দেখে নয়। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বেশি কথা বলছি না। সকলকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চিকেন মিল্ক অ্যান্ড নাট রেডি, দেখতেই পাচ্ছ। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। আপাতত এখন এই পর্যন্ত, আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা।